আচ্ছা, প্রথমবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে কি করতে হয়েছিল, সেজু.com যেটা ছিল ফ্রিল্যান্সার সেজু না, ফ্রিল্যান্সার সেজু কোথায় বা গেল, এই যেটা ফ্রিল্যান্সার সেজু, অর্থাৎ ফ্রিল্যান্সার সেজু.com লিখলে সাইড আসে না, দেখায় কয়েকটা ফোল্ডার, আর এখন দেখাচ্ছে এস্টাবলিশিং ইরোর বা ইরোর এস্টাবলিশিং, অর্থাৎ এখন তো কোনো ফাইল নেই, সব ডিলিট করে দিছি না, ধুয়ে মুছে পরিষ্কার। কিন্তু তখন যে আমরা ইনস্টল করছি করার পরও এই ডোমেনটা দিলে আসতো না, আসতো কীভাবে, /wp দিলে। এর কারণটা ছিল যে আমরা ওই wp নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম ইনস্টল করার জন্য, তার মানে অত ঝামেলায় কেন যাব, তাহলে wp ফোল্ডারটা ক্রিয়েট করব না, তাহলে তো ডিরেক্ট এই জায়গাতেই ইনস্টল হয়ে যাবে আমাদের সিএমএসটা। তো এইটা করার জন্য কি করতে হয়, তখন আমরা এইটা করব, আবার ওই একই প্রসেসে, কিন্তু আমরা একটা জায়গায় ওই ভুলটা করব না। ইনস্টলে আসি, এই যে HTTPS সিলেক্ট করব, এখান থেকে wpটা উঠায় ফেলব, তাহলে কি হবে, মেইন যে ডিরেক্টরি মেমোরির বা হোস্টিংয়ের মেইন জায়গাতেই ইনস্টলটা হবে, তাহলে আমাদের আর ওই ট্রান্সফার করার ঝামেলা যাইতেই হচ্ছে না, তাই না। আর এখানে নাম দেব, এখানে ট্যাগলাইন দিলাম, এখানে অ্যাডমিন দিলাম, এখানে পাসওয়ার্ডটা জেনারেট করে নেব, এখানে ইচ্ছা মতো অ্যাডমিন দিতে পারেন, এখানে ইচ্ছা মতো আপনি মেল দিবেন, কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছে এই জায়গায় সিরিয়াসলি আপনার একটা প্রফেশনাল মেল দিবেন, যেটাতে আপনার ওয়েবসাইটে যে কোনো ধরনের পরিবর্তন সংযোজন বা কেউ মেসেজ করলে আপনাকে, অথবা টাকা পয়সা লেনদেন বা পেওনার বা পেপাল এরকম যদি মেইলের ট্রানজ্যাকশন হয়, সেই মেইলটা এখানে দিবেন। তারপরে এগুলোতে দেখবেন শুধু ইংলিশ সিলেক্ট করা আছে, এখানে অ্যাডভান্স অপশনে ঢোকারই দরকার নেই, এখানে কোনো কিছুই দরকার নেই, জাস্ট আপনি কি করবেন, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল হইল না, কারণ কি, ফলোয়িং ইরর্স, এই PHP অলরেডি এক্সিট আছে ওই ফোল্ডারটাতে, কারণ আমাদের আনইনস্টল করলেও মেইন যে ফাইল ম্যানেজার এখানে পরিষ্কার করতে পারিনি, সো আমরা নিজ দায়িত্বে এই জিনিসগুলো সিলেক্ট করে দিয়ে এই অর্থাৎ ফাইল ম্যানেজারে আসছি কীভাবে, তাই না, এটার তো একটা জানার বিষয়। ওটা তো দেখছিলেন যে উপরেই সি প্যানেলের উপরেই ছিল এটা, এই যে ফাইল ম্যানেজার, এই জায়গায় ক্লিক করলেই মূলত এই জায়গায় আসা যায়, তো এখান থেকে ডিলিট করে দিই, জাস্ট সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে এমটি। এবার আমরা ইনস্টল করার ট্রাই করি এগিন। বলতেছিল যে ওই ফাইলগুলো ওখানে আসে বিদে ওইটা ইনস্টল হতে প্রবলেম হচ্ছিল, এবার কিন্তু হবে, দেখেন হয়ে গেল, ঝামেলা শেষ। এখন আমরা দেখেন এবার আমাদের এটার ওই লোকেশন চেঞ্জ করো, ফোল্ডার চেঞ্জ করো করতে হবে না, এখানেই ইনস্টল হয়ে গেছে ডিরেক্ট প্রথম থেকেই। এই যে দেখেন রিলোড দিলাম, হয়ে গেল। দেন এখন আমরা এটাকে এডিট করব কীভাবে, জাস্ট এবার এখন নর্মালি আমি এটার শেষে দেব /wp অ্যাডমিন, একদম সহজ করে দিলাম না, এবার এক্সট্রা পরিশ্রমটা যাতে করতে না হয়, ঠিক আছে। এখানে আমরা পাসওয়ার্ড দিব আর লগ ইন ইউজার নেমটা দিয়ে দেবো, কাজ শেষ। আবার যদি আপনার ডিলিট করতে মন চায়, এখানে কিন্তু তারা লিখেই দিছে যে অ্যাডমিনিস্ট্রেশন ইউআরএলটা কোনটা হয়, এটার মাধ্যমে আপনার ড্যাশবোর্ডে যাইতে পারবেন, আর নর্মালি সাইটটাকে ভিজিট করার জন্য এখানে যাবেন। আর যখন পাসওয়ার্ড ইউজার নেম দেবেন, ওগুলো সুন্দর করে আলাদা কোথাও লিখে রাখবেন, ঠিক আছে। আবার যদি মন চায় যে এই ওয়েবসাইটটা আমি এখন ডিলিট করি, যে কোনো কারণে ভুল করে ফেলছি, আচ্ছা ঠিক আছে আমি আবার শুরু থেকে কাজটা করি, তাহলে আপনার কোথায় যেতে হবে, সি প্যানেলের হোম পেজে আসলাম, এসে আমি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফট ক্লাস বা এটা দিয়ে এখানে যে ওয়েবসাইটটা, এখানে আপনি সিলেক্ট করেন, ব্যাগে আসি, এখানে ক্লিক করি, করে আমার এখান থেকে এইখানে ক্লিক দিলে অপশনগুলো পাওয়া যাবে। তো রিমুভ না, আমরা আনইনস্টল করে ফেলবো। তারপরে টিকমার্ক দিবেন, ফোল্ডারগুলো পার্মানেন্টলি ডিলিট করবেন কিনা এভরিথিং, দেন রিমুভ ইনস্টলেশন। একদম কাজ সহজ এবং খুব দ্রুত হচ্ছে। এবং তারপরও নেক্সট টাইম আবার যদি ইনস্টল করতে চান, আবার ওই জায়গা থেকে যেতে পারেন। আমরা মূলত অন্য প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করছি না, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এটা মনে রাখবেন, ওয়ার্ডপ্রেস। আবার ওই জায়গায় এসে আপনি ইনস্টল করতে পারেন। আপনার যদি এক বা একাধিক ডোমেন থাকতো, তাহলে প্রত্যেকটার জন্য সেপারেট এখানে ডোমেন দেখে 10টা ডোমেন কেনা থাকলে 10টা ওয়েবসাইটে এভাবেই আপনি ওয়ার্ডপ্রেস সিএমএস রান করে আপনার ওয়েবসাইট নির্মাণ করতে পারেন বা শুরু করতে পারেন। যদি এবার ইনস্টল করতে গিয়ে যদি প্রবলেম হয়, তাহলে চেক করবেন একবার, কোথায় এসে ব্যাক করবেন
সি প্যানেলের হোম পেজে এসে দেখবেন আপনার ফাইল ম্যানেজারের ভিতরে ওই অতিরিক্ত ফাইলগুলো রয়ে গেছে কিনা। আনইনস্টল করতে হলে তো স্বাভাবিকভাবে যাওয়ার কথা সিস্টেমের ফাইলগুলো, তাই না? অনেক সময় যায় না। এটা ক্লিক করে দেখেন যে WP কন্টেন্ট অলরেডি আছে। সবগুলো গেলেও কিছু ফোল্ডার আছে যেটা হয়তো বা পরবর্তীতে আপনার ইনস্টলে বাধাগ্রস্ত করতে পারে। সো এটা সিলেক্ট করেন এভাবে একটা করে, আর ডিলিট প্রেস করেন পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। এটাও ক্লিয়ার না? একদম সহজ। আর একটা ওয়েবসাইটের ভিতরে এসে ড্যাশবোর্ডের ফাংশনগুলো তো অলরেডি বোঝানো হয়েছে। আর থিম কোথায় পাবেন, কিভাবে কি করবেন, সামনের ক্লাসে আমরা দেখব। একদম কাস্টমলি একটা ব্ল্যাঙ্ক জিরো ওয়েবসাইটকে কীভাবে একটা সুন্দর মানে ডিজাইন দেওয়া যায়, আউটলুক দেওয়া যায়, এবং ফাংশনালিটিগুলো এডিট, কাস্টমাইজ, এভরিথিং দেখব। তাও আবার আপনারা খুব ইনস্ট্যান্টলি 1 ঘন্টার মধ্যে আপনারা রেডি করে ফেলতে পারবেন যদি একটু এক্সপার্ট হন। ঠিক আছে? আর যেটা বড় কথা সেটা হচ্ছে যে ওইভাবে ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন আপনারা, কোডিং ছাড়াই সেটাও। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখে প্র্যাকটিস করবেন।